আজকে একটি ডিম এবং অল্প কিছু সুজি দিয়ে এই মজাদার নাস্তাটি করে দেখাবো। খেতে খুবই মজাদার হবে। চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে কিছু উপকরণ লাগবে। এগুলো হচ্ছে প্রথমে একটি ডিম নিয়ে নিয়েছি, আর লাগবে লবণ, আর হলো চিনিটা পরিমাণ অনুযায়ী, আর এটা হচ্ছে লবণ, আর নিয়ে নিচ্ছি অল্প সুজি আর ময়দা। এখানে সবগুলো উপকরণ আপনি পরিমাণ অনুযায়ী দিবেন। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি একটি ডিম, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, তারপর দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। আপনারা মিষ্টিটা বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। তারপর মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর কিছুক্ষণ রেখে দিবেন। চিনিটা যখন একবারে গলে যাবে, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ অনুযায়ী সুজি, তারপর ডিমটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এতে দিচ্ছি ময়দা পরিমাণ অনুযায়ী দিবেন। এটাকে দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। এটাকে প্রথমে ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে আমি আরেকটু আটা দিয়ে নিচ্ছি। তারপর আবার মিক্স করে নিব। এটাকে আমরা একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন এরকম হবে, বেশি নরমও না আবার বেশি শক্তও না, মিডিয়াম। তারপর এটাকে আমরা খুব ভালোভাবে বেলে নিব। তারপর আমরা এটাকে সাইজ অনুযায়ী কেটে নিব ছোট ছোট করে। আমি এতটুকু করে কাটছি, আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। কাটা হয়ে গেলে আমি এখানে এক পিস নিচ্ছি, নিয়ে এইরকম লম্বা আকৃতি দিয়ে দিব। তারপর লম্বা বানানোর পর আমি এখানে ছোট ছোট সাইজ করে কেটে নিব। সবগুলো যেন সমান হয় এমনভাবে কাটবো। তারপর আমি একটা পিস নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমরা এক সাইডে হালকা চাপ দিয়ে এরকম লম্বা করে নেব। তারপর আমরা অপর পাশটাও ওইভাবে হালকা চাপ দিয়ে এইভাবে চোক্কা আকৃতি করে নেব। আমরা এটাকে ঠিক এরকম বানিয়ে নেব। এইভাবে আমরা সবগুলো বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর চুলার ওপর একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবেন। যখন তেলটা গরম হয়ে আসবে তখন সেই নাস্তাটাকে তেলের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পর সেই পাশটা খুব ভালোভাবে ভেজে নিব। সেই পাশটা ভাজা হয়ে আসলে আমরা এটাকে উল্টিয়ে দিব এবং উপর পাশটিও খুব ভালোভাবে ভেজে নিব।
সবগুলোকে এইভাবে উল্টে দিব। উল্টানো হয়ে গিয়েছে। তারপর আমি অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে চুলার জালটা। যখন দেখবেন এটার কালার এরকম লালচে লালচে হয়ে এসেছে তখন নামিয়ে নেবেন। আর দেখুন কালার